বন্ধুরা, আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। তো আমি রেসিপিটা শেয়ার করছি। এটাকে তোমরা মোরগ পোলাও বলতে পারো। তো আমি প্রথমেই মশলাটা রেডি করে নিচ্ছি। আমি এখানে ব্লেন্ডারে প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি, 1 বাটি পেঁয়াজ কুচি দিয়েছি আমি। তারপরে দিয়ে দিব আমি বাদাম পেস্ট, তারপর দিয়ে দিয়েছি আমি টক দই। আমি বাদাম পেস্ট করে ফ্রিজে রেখে দেই সবসময়। তারপর আমি দিলাম আদা পেস্ট, তারপর দিয়ে দিলাম রসুন কুচি। আমার রসুন কুচি করে নিয়েছি, আমার পেস্ট রসুন ছিল না। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপর আমি একটু পানি দিয়ে এই মশলাগুলোকে, সব উপকরণগুলোকে আমি একটু ব্লেন্ড করে নিব। এই যে দেখো, আমি সব উপকরণ ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু এইভাবেই বিরিয়ানি বা মোরগ পোলাও এইভাবে রান্না করতে সবচেয়ে বেশি পছন্দ করি। এতে কিন্তু আমার ইজি লাগে রান্না করতে। তো এখানে আমি চিকেনগুলো ফ্রাই করতে দিয়ে দিয়েছি। এদিকে চিকেন অলরেডি ফ্রাই হয়ে যাচ্ছে, দেখো। তো আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। আমি একটা আর অর্ধেকটা মুরগি নিয়েছি, নিয়ে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এই যে আমার চিকেনটা ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি মূল রান্নায় চলে যাব। আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি চিকেন ফ্রাই করা তেলটা প্রথমে, তারপর আমি আর একটু তেল অ্যাড করেছি। এখন তেলটা গরম হলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। দেখো, আমি পেঁয়াজগুলোকে এখন হালকা ব্রাউন কালার করে নিব তেলে ভাজি করে। এই যে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করব মশলাগুলি। আমার এই যে ব্লেন্ড করে রাখা সবগুলো মশলা আমি অ্যাড করে দেব। এভাবে মশলাগুলো যদি তোমরা সব একসাথে ব্লেন্ড করে নাও, তাহলে কিন্তু রান্নাটা অনেক মজা হবে, রাইসটা স্মুথ হবে, একদম টেস্টটা অন্যরকম আসবে। তো তোমরাও চেষ্টা করবে আলাদা আলাদা মশলা না দিয়ে এভাবে সবগুলো ব্লেন্ড করে দিয়ে দিতে, ভাল লাগবে তাহলে। তো এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে এখন আমি দিয়ে দিব একটু লাল মরিচ, জাস্ট কালারের জন্য আমি একটু লাল মরিচ দিয়েছি। এই যে দেখো, এখন কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমার এইটা কাশ্মীরি মরিচ, ঝাল কম। তারপর আমি দিয়ে দিব চিকেন বিরিয়ানি মশলা, রাঁধুনি পরিমাণ মতো। এই যে দেখো, আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিব চিকেনগুলি। এই যে ভাজি করে রাখা চিকেনগুলি আমি অ্যাড করে দিব। দিয়ে আমি মশলার সাথে চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নিব, ভিতরে যেন চিকেনগুলোর খুব ভালো করে হয়ে যায়। এই যে দেখো, আমি চিকেনগুলোকে কষিয়ে নিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব, ভেতরে যেন মশলাটা ঢুকে। এবং তারপর আমি অ্যাড করছি একটু চিনি। এখানে আমি 1.5 টেবিল চামচ চিনি দিয়েছি। তোমরা বিরিয়ানিতে একটু চিনি অ্যাড করবে, তাহলে টেস্টটা অন্যরকম হবে। আর যেহেতু আমি টক দই দিয়েছি, একটু টক টক থাকবে, চিনিটা দিলে কিন্তু এটা খুব ভালো হবে। তো আমি ঢাকনা ঢেকে দিলাম। ঢাকনা তুলে দেখো আমার চিকেনটা কেমন হয়েছে। চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে ভিতরে, এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলোকে একটা প্লেটে তুলে নিব একটা চামচ দিয়ে। এই যে দেখো, চিকেনগুলো তুলে নিচ্ছি, মশলা সহ আমি তুলে নিচ্ছি। চিকেনগুলো আমি প্লেটে তুলে, এই যে দেখো, একদম মশলা সহ। সামান্য একটু মশলা রেখে দিব আমি চাল ভাজি করার জন্য, পোলাও চাল। এই যে এখন আমি এই যে তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পোলাও চাল।
এখানে আমি পোলাও চালগুলো 20 মিনিটের মতো প্রথমে ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর আমি কিন্তু সবসময় পোলাও চাল সবসময় 20 মিনিটের মতো ভিজিয়ে রাখি, কারণ ভিজিয়ে রাখলে পোলাওটা অনেক সফট হয়, ভিতর থেকে একদম নরম হয়ে যায়, মুখে দিলেই মিশে যায়। হ্যাঁ, এই যে দেখো, এখন আমি চালটাকে প্রয়োজন মতো ভাজি করে নিয়েছি, পোলাও রান্না করে যেভাবে আমরা, তারপর আমি দিয়ে দিয়েছি গরম পানি পরিমাণ মতো। এখানে 3 পোয়া চাল আমি 4 মগ পানি ইউজ করেছি। এখন আমি ঢাকনা দিয়েছি। দেখো, এখন আমি অ্যাড করব একটু ঘি, 1.5 চা চামচ ঘি দিয়েছি, আর দিয়ে দিব আমি কয়েকটা কিশমিশ। এখন আমি আবার হালকা করে চুলার আঁচ দিয়ে ঢাকনা দিয়ে দেব। তো দেখো, ঢাকনা তুলে আমার পোলাওগুলো হয়ে গিয়েছে। এই যে দেখো, পোলাওগুলো হয়ে গিয়েছে আমার। আমার এই ভিডিওটা একটু বড় হয়েছে, কারণ 2-3টা পার্ট আছে, যেমন মশলা, তারপরে চিকেন ফ্রাই করা, চিকেন রান্না করা, তারপরে পোলাও রান্না করা, একটু বড় আছে। তোমরা একটু ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখবে। এখন আমি দিয়ে দেব চিকেনগুলি। দেখো, বাস এখন আমি সুন্দর করে মিক্স করে দেব। ভাতগুলো কিন্তু একদম ঝরঝরা হয়েছে, তারপরে সফট হয়েছে। হ্যাঁ, পোলাওগুলো বাস হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি রান্না করা। হ্যাঁ, তোমরা চিকেন বিরিয়ানি বলতে পারো, মোরগ পোলাও বলতে পারো, যে কোনো কিছু বলতে পারো। বাস হয়ে গিয়েছে। এখন আমি একটু দিলাম পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এই যে দেখো, এই যে দেখো, আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি কিছু। এই যে দেখো কেমন হয়েছে, অসম্ভব নরম সফট হয়েছে, মুখে দিলে মানে মিলে যাবে। হ্যাঁ, তো আশা করি ভালো লেগেছে। তোমরা এই রেসিপি দেখে ঠিক এইভাবে রান্না করবে, সময়ও কম লাগবে, আবার রান্নাটা মানে বোঝা যাবে না, ইজি লাগবে খুবই। তোমরা যদি সবগুলো মশলা এইভাবে ব্লেন্ড করে রান্না করো, তাহলে কিন্তু অসম্ভব টেস্ট হবে মোরগ পোলাওটা। তোমরা মেহমান আসলে বা নিজেরা ঘরে রান্না করে খেতে পারো। এখন আমি আরও একটু বেরেস্তা দিয়ে দিলাম ওপর দিয়ে, জাস্ট ডেকোরেশনের জন্য। এই যে দেখো কেমন হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবে।